ডাক্তারকে একটু বলেন আমার সুরভিরে ঠিক করে দিতে। মায়ের আহাজারি। বিস্তারিত দেখুন কালের নিউজ 24.com-এর প্রতিবেদনে। মাদারীপুরের শিবচরে স্থানীয় যানবাহন নসিমনের ধাক্কায় সুরভি নামের 2 বছরের এক শিশু নিহত হয়েছে। সুরভি শিবচর থানার 8 নম্বর চর গ্রামের শুক্কুর আলম ফরাদির মেয়ে। এদিকে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় নিহত শিশুর মা তানিয়া বেগম। আজ বুধবার সকাল 8টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক বেলা 11:15টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মা তানিয়া বেগম জানান, তার 12 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘ 12 বছর পর সৃষ্টিকর্তা তাকে একটি কন্যা সন্তান দিয়েছিলেন। সুরভির বয়স 2 বছর। সারাক্ষণ সারা বাড়ি ঘুরে বেড়াত সুরভি। আজ সকালে বাড়ির পাশেই রাস্তায় হঠাৎ করে দৌড় দিয়েছিল সে। এ সময় দ্রুতগতির ইটবাহী একটি নসিমন গাড়ি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। কি করতেছিল সকালে? আমার মাইয়ারে আমি তুইয়া ওনার একটা সমস্যা হয়েছে, আমি বুঝি নাই যে আমার বাসুরও বুঝতে হাততারা নাই। এবার দৌড় দিছে নসিমনের তলে পড়তে পরে আমি দেখে সিস্টেমে গাড়ির উপরে আমার এক করছে টাকা নিয়ে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কান্নাজড়িত কণ্ঠে তানিয়া বেগম বলেন, ভাই, আমার চোখের সামনে এই ঘটনাটি ঘটে গেল। আমি সুরভিকে 1 মিনিটের জন্য চোখের আড়ালে রাখি না। হঠাৎ ও কেন যে দৌড় দিল আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। ভাই, আমি কোনো দেরি না করে সাথে সাথে ওকে ঢাকা মেডিকেলে তাড়াতাড়ি নিয়ে আসি। দেরি করি নাই স্যার, অবহেলা করবো যে অবহেলা করি নাই ওরে নিয়ে আমি আমার কই যাচ্ছি না ধর। এখন ডাক্তার এটা কি কয়? আমার সুরভি নাকি বেঁচে নাই। ভাই, ডাক্তার সাহেবরে একটু বলেন না আমার সুরভিরে ঠিক করে দিতে। এই বলে আবার কান্না শুরু করেন নিহত শিশুর মা। চিকিৎসকের বরাত দিয়ে শিশু সুরভির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।